2006 সালে নারায়ণগঞ্জ সদর সার্কেলে ছিলাম 5 পর্যন্ত। 6 সালে ডিএমপি অন্য কোথাও ছিলাম, কিন্তু এরকম একটা সমাবেশে আমি 2005-এর পরে আর কোনোদিন কথা বলার সুযোগ হয়নি। আজকে আমি অভিভূত, আমি আপনাদের ভালোবাসা দেখে অভিভূত। আমি চাই না আপনারা ভয়ে আমাদেরকে সালাম দেন, আমি চাই আপনি ভালোবেসে আমাকে সালাম দেন। আমাকে আপনি ভালোবাসেন কিনা সেটা আমি যতক্ষণ অফিসার হিসাবে আপনার সামনে আছি ততক্ষণ প্রমাণিত হবে না। আমি এখান থেকে যাওয়ার পর যদি আপনি আমাকে ভালোবাসেন, খোঁজখবর নেন, ফোন করেন, সম্মান করেন, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর আমি বেশি কথা বাড়াবো না। আমি আপনাদের আরও একটা বিষয় একটু স্মরণ করতে চাই। যে কথাটাই ছিলাম 6 তারিখে যখন রাজারবাগ পুলিশ লাইনে একজন স্যারকে আইজিপি বানিয়ে, যিনি বর্তমানে ডিজি র্যাব শহীদ স্যার, আমরা ধরে নিয়েছি উনি এখন আমাদের আইজিপি। যেহেতু সিনিয়র অফিসারদের মধ্যে পলাতক হয় নাই এমন অফিসার উনি আছে আমাদের সামনে। আর অধিকাংশ অফিসার পলাতক পেয়েছে, আপনারা জানেন, পালিয়ে গিয়েছে স্বৈরাচারের সাথে। তো স্যারকে আমরা আইজিপি নিয়ে রাজারবাগে যাই এবং স্যার এই স্যাররাও ছিলেন সেখানে। আমরা দেখি একটা ভীতিকর অবস্থা, পুলিশের লোকজন আমাদের নিচের র্যাঙ্কে, তারা প্রাণের ভয়ে অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে তারা অস্ত্রাগার পাহারা দিচ্ছে এবং নিজেদেরকে রক্ষা করার জন্য রেডি, অর্থাৎ লাইনে হামলা হলে তারা গুলি করবে। সেই অবস্থা থেকে আমরা কি করেছি, আমরা এই জনগণের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আপনারা জানেন তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটা প্ল্যাটফর্ম, এটা তাৎক্ষণিকভাবে 2-3 মাসের মাথায় তখন হয়েছিল, আমরা সবার সঙ্গে পরিচিত ছিলাম না। সেই হিসাবে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আমি ওই এলাকায় কথা বলি, আমি অনুরোধ জানাই যে ভাই আপনারা একটু পুলিশ লাইন হামলার থেকে রক্ষা করেন, কারণ এই পুলিশ না থাকলে, এই গাড়ি না থাকলে আমরা আবার কী দিয়ে আপনাদের নিরাপত্তা দেবো, কী দিয়ে আপনাদের ডিউটি করবো এই অস্ত্র না থাকলে। ওই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র দলের নেতা যে কথাটা বলছে, একই কথা আমি ওখানকার একজন নেতাকে জানাই। তখন উনি কিছু লোক দেয়, তারা পুলিশ নিয়ে 2 গেট পাহারা দেয়। এই সময়টাতে আমাকে গাজীপুর থেকে একজন অফিসার ফোন দেয়। আমি ফেসবুকে আবার সেই ছবি পোস্ট করি, এটা 6 তারিখে। এই ছবি দেখে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচের থেকে অনেক অসহায় পুলিশ কর্মকর্তা আমাকে ফোন করে সাহায্য চায়। এর মধ্যে গাজীপুরের একজন ডিসি আমাকে বলেছে, স্যার আমি এখনও পোস্ট ছেড়ে যাই নাই, তো আমার এখানে খুব খারাপ অবস্থা, পুলিশ লাইন্সে পোস্ট শস্য নিয়ে খারাপ অবস্থার মধ্যে আছে। তখন আমি আমার পরিচিত একজন টঙ্গীর নেতা, যিনি উত্তরায় আমার পরিচিত, আমার বাসা উত্তরা, ওনাকে আমি অনুরোধ করি যে গাজীপুরে আপনাদের কোনো নেতা আছে, তাহলে গিয়ে আমার এই ডিসি সাহেবের সঙ্গে একটু যোগাযোগ করে পুলিশ লাইনটা রক্ষা করা যায়। তখন টুটুল ভাই ওনাকে তারা সংযোগ করাই দেয় আমাদের এই যে ডিসি টুটের সাথে, বলে যে আপনি একটু পুলিশ লাইনটা রক্ষা করেন, অস্ত্রগুলি রক্ষা করেন, ওদেরকে আশ্বস্ত করেন যে তোমাদের আর কোনো ক্ষতি হবে না। তো সেই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, এই অল্প সময় মাত্র 3 মাসের ব্যবধানে। অর্থাৎ আমাদের দেশের জনগণ কত মহানুভব, এটাই তার প্রমাণ, এটাই তার প্রমাণ। সেই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। এই পুলিশকে নিয়ে ইনশাল্লাহ আমরা এখন আমাদের ভিতরে সংস্কার প্রক্রিয়া চলছে। পুলিশ সংস্কারের জন্য সরকার কমিশন করেছেন, কিভাবে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রাখা যায়। এখানে অধিকাংশ বক্তা যে প্রত্যাশা করেছেন যে পুলিশ কোনো দলের হয়ে কাজ করবে না, পুলিশ জনগণের হয়ে কাজ করবে, সেই লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকার পুলিশ সংস্কারের জন্য বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করেছেন। সেই কমিটি নির্ধারণ করবে কিভাবে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করানো যায়, কিভাবে পুলিশকে দলীয় চাপমুক্ত রেখে জনগণের কাজে কাজ করানো যায়। আমরা আশা করি ইনশাল্লাহ, আমি প্রত্যাশা করি অচিরেই বাংলাদেশ পুলিশ আপনাদের সেবক হিসাবে আবির্ভূত হবে। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি। আর আমরা পুলিশ ছাড়া যেমন একটা সমাজ চলবে না, তেমনি আপনাদের ছাড়াও আমরা কাজ করতে পারবো না। ওই যে আমাদের আরেক বক্তা বলেছিলেন যে ওসি সাহেব ফোন করে যান তো, কিছু লোক পাঠান। আমরাও মাঝে মাঝে এমন কিছু সমস্যা সমাজে দেখা দেয় যেটা আমরা বুঝি যে এটা পুলিশি সমস্যা বা গায়ের জোরে চাপিয়ে দেওয়া সমাধান সম্ভব না। সেখানে রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন, সমাজের লোকজনের অংশগ্রহণ প্রয়োজন। আমরা তখন আপনাদের সহযোগিতা নেই এবং আমি প্রত্যাশা করব যে গাজীপুরের জনগণ আমাদের পুলিশ বাহিনীর সাথে, আমাদের মহানগর পুলিশের সাথে সবসময় থাকবে, সহযোগিতার মনোভাব নিয়ে থাকবে। গাজীপুরে বেশ কিছু সমস্যা আছে, মাদক সমস্যা প্রকট। আমি এসেছি এখানে মাত্র মাসখানেক হবে। গাজীপুরে মাদক সমস্যাটা প্রকট, বিশেষ করে টঙ্গী এলাকায় বেশি। আমি চাই যে আপনারা এটার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। মাদক মুক্ত করতে পারলে সমাজটাকে অবশ্যই আমাদের সমাজ নিষ্কলুষ হবে, সুন্দর হবে। আমাদের উঠতি বয়সী তরুণ তরুণীরা বিপদগামী হবে না। এই জন্য মাদক নির্মূলের জন্য আপনারা পুলিশের হাতকে শক্তিশালী করুন। সরকারের একটি বিভাগ রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ
দায়িত্ব পালন করছে মাদক নির্মূলে, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আর গাজীপুরে আরও একটি বড় সমস্যা হচ্ছে যানজট, আপনারা জানেন তো, যেটা মহাসড়ক আমাদের উপর দিয়ে গিয়েছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেখানে নির্মাণ কাজ চলছে বিআরটি, সেই কারণে অনেক জায়গায় কিছু বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে। আমি এখানকার নেতৃবৃন্দকে অনুরোধ করব, সরকারের যেই মন্ত্রণালয়ে যোগাযোগ করে অচিরেই এই কাজটা যেন সমাপ্ত করে। বিশেষ করে চৌরাস্তা থেকে যে লুপটা মাওনার দিকে নেমে গেছে, যে লুপটা মাওনার দিক থেকে গাড়িগুলো উঠবে, এই লুপটা না থাকার কারণে প্রচুর যানজট হয়। আমার কাছে ঢাকার অনেক শিল্পপতি বন্ধু বান্ধব অভিযোগ করেন যে চৌরাস্তাতে তাদের অনেক সময় লাগে। আপনারা একটু বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করে বা আপনাদের যাদের সুযোগ আছে আপনারা এটা তাড়াতাড়ি এই লুপটা তৈরি করে নেন, তাহলে অনেকটা কমে যাবে। আর শহরের ভিতরে হকার টকার সহ যেই সব কারণে বা অটোরিকশা যেসব কারণে হয়, সেগুলিও আমি আপনাদের সাথে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সেগুলি নির্মূল করার বা সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করব। আর আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের স্যার এখনই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। তো আমি আমার তরফ থেকে ছিল এটুকুই। আমি পুনরায় আমি আপনাদের সকল দলের সকল মতের সমাজের সকল স্তরের লোকজনের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।